কিছু সময়েরই মধ্যে ইনশাআল্লাহ আমাদের আজকের যে প্রধান বক্তা, আকর্ষণীয় বক্তা, যে প্রথম আমাদের ভগবানপুরের সরজামিনে এসেছেন, ইনিও প্রথম এসেছেন, উনিও প্রথম এসেছেন। ইনশাআল্লাহ আমার মনে হয় যেমন আপনারা এই শায়ের দিল ভাইয়ের ইনার শের শায়েরি, ইনার নাত গজল শুনে আপনারা খুব আনন্দ উপভোগ করছেন, ওনার বক্তব্য ও ইনশাআল্লাহ আপনারা শুনে খুব আনন্দ উপভোগ করবেন, খুব ভালো লাগবে আপনাদের। একেবারে সাদা মাঠা বক্তব্য করেন, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে কথাগুলো বলা দরকার, যে কথাগুলো আলোচনা হওয়া দরকার, সেই কথাগুলোই উনি বলেন। আর ওনার একটা বিশেষ ভঙ্গিমা রয়েছে, বিহারি মানুষ, ভোজপুরি ভঙ্গিমায় উনি কথা বলেন, শুনতে বড্ড ভালো লাগে। শুনবেন কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। আমি দু চার কথা বলবো। আজ আমার এই উদীয়মান তরুণ ছোট ছোট বাচ্চারা, তারা একটা ক্লাব এখানে চালু করেছে। ক্লাবের নাম রেখেছে ইউনিক ক্লাব। হয়তো আমার মনে হয় অর্ধেকের বেশি ওই ক্লাবের সদস্যরা ইউনিক মানে বোঝে না। তাদের যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট মিনস অফ ইউনিক, বলতে পারবে না, কিন্তু নাম রেখেছে বড় সুন্দর, ইউনিক। ইউনিক মানে স্বতন্ত্র ক্লাব, ব্যতিক্রমী ক্লাব, আলাদা ধরনের ক্লাব। যেহেতু ক্লাবের পক্ষ থেকে আজকের এই আয়োজিত সভা, আর এখন আনাচে কানাচে অলিতে গলিতে সর্বত্র যেখানে 10-20 জন যুবক জড়ো হয়ে যাচ্ছে, ওখানে একটা ক্লাব গজিয়ে উঠে যাচ্ছে। এই খালপাড়ে কোনো ক্লাব ছিল না, এখন দুটো ক্লাব হয়ে গেছে। আবার হয়তো 2 বছর পরে ওদিকে আবার 1-2 হয়ে যাবে, আপত্তি নেই, আমি রাগ করছি। কিন্তু আমার কথাগুলো শুনবেন ভাই, অত মজা লাগবে না, কিন্তু শুনবেন আমি কি বলতে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনকে কোথাও, জীবনের কোনো জায়গায়, কোনো বিষয়ে আমাদেরকে অসম্পূর্ণ ছাড়েননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রত্যেকটি ধাপে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটা বিষয়ে, জীবনের প্রত্যেকটা বিভাগে পথ নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। বিনা গাইডলাইনে আমাদের জীবনের কোনো জায়গা আপনি খালি পাবেন না, ফাঁকা পাবেন না। পয়দা হওয়া থেকে নিয়ে মরা পর্যন্ত, মরার পরে কবরে দাফন করা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা রয়েছে। তাহলে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লাবও তৈরি করেছিলেন? হ্যাঁ, এটাই বলছি আমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ক্লাব তৈরি করেছেন। আপনারা ভাবছেন এ তো অবাক কথা, কখনো তো শুনিনি। আপনি কখন কি শুনবেন? আপনারা কি শোনেন? শুনতে চান? আপনারা তো শুধু মস্তি করবেন, শোনার মানসিকতা কি রাখেন? জুমায় ওলামায়ে কেরাম কথা বলেন, আপনারা যাবেন 10 মিনিট আগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের যৌবনকালে এখন নবীত্ব পাননি, নবী ঘোষিত হননি। ঠিক 30-35 বছর বয়সে
জনগোষ্ঠী থেকে, বিভিন্ন কাবিলা থেকে কিছু যুবকদের বাছাই করেন, আর সেই যুবকদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন তৈরি করেছিলেন। দ্যাট মিন্স ক্লাব। একটি সংগঠন তৈরি করেছিলেন। এ আমার ভাইয়েরা, তাদের ক্লাবের নাম ইউনিক রেখেছে। কেউ তাদের ক্লাবের নাম আজাদ সংঘ রেখেছে, কেউ যুব সংঘ রেখেছে, কেউ ইসলামিক তরুণ সংঘ রেখেছে। যাদের যেটা ভাল লেগেছে রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ক্লাবের নাম রেখেছিলেন, আর সেই নামটি হচ্ছে হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল নাম রেখেছে। সেই ক্লাবের সদস্যতা গ্রহণ করার জন্য, সেই ক্লাবের সদস্য হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নীতি নির্বাচন করেছিলেন। মাথায় ঢুকছে না কথা? কিছু নীতি নির্বাচন করেছিলেন, কিছু শর্ত লাগিয়েছিলেন। আমার ক্লাব এই শর্তের উপরে পরিচালিত হবে, এই নীতির উপরে পরিচালিত হবে। ক্লাবের নীতিমালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেন। অনেকে বলছে মুফতি সাহেব তো বাংলা বলেন। নীতিমালা নির্ধারণ করেন, এবং যেমন কোন মিনিস্টার যখন মন্ত্রিত্ব পায় তার থেকে শপথ নেওয়া হয়, হলফ নেওয়া হয়, সেইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ক্লাব হিলফুল ফুজুলের সদস্যতা গ্রহণের জন্য হলফ নিতেন। নবীজি বলছিলেন যে আমার এই ক্লাব মূল 4টে নীতির উপরে চলবে, চালানো হবে, পরিচালিত হবে। ওই 4টে নীতি কি ছিল? প্রথম নীতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাবের প্রথম নীতি, প্রথম নিয়ম, প্রথম কানুন কি ছিল? যে আমরা প্রত্যেক ক্লাবের সদস্যের কাছ থেকে এই শপথ নেওয়া হতো যে আমরা এই ক্লাবের মাধ্যমে, আমরা এই ইউনিটির মাধ্যমে, আমরা এই একতার মাধ্যমে, আমরা এই সংহতির মাধ্যমে কি করব? দুর্বল মানুষদের, গরিব মানুষদের, নিঃস্ব অসহায় মানুষদের সহযোগিতা করব। প্রথম নীতি, প্রথম উদ্দেশ্য ক্লাবের দুর্বল মানুষদের কাছে দাঁড়াবো, দুর্বল মানুষদের সহযোগিতা করব, তাদের পাশে দাঁড়াবো। প্রথম নীতি। দ্বিতীয় নীতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন যে
নিরাপত্তার অভাব অনুভব করছেন, ওই মানুষদের যারা নিরাপত্তার অভাব অনুভব করছেন, নিরাপত্তা পাচ্ছেন না, সেই সময় সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করব, তাদেরকে নিরাপত্তা দেব। সেই অজ্ঞাত পরিচয় অসহায় মানুষ যারা বিপদমুখী, যারা বিপন্ন, সেই বিপদমুখী মানুষদের বিপদ থেকে আমরা উদ্ধার করব, বাঁচাবো, তাদেরকে নিরাপত্তা দেব, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করব। দ্বিতীয় নীতি। তৃতীয় নীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন কি, যে অন্যায়ের প্রতিবাদ করব, অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম চালাবো, অত্যাচারের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, অত্যাচারীদের, অন্যায়কারীদের আমরা মোকাবেলা করব, অন্যায়কে দমন করব। সমাজে যে অত্যাচার হচ্ছে, যে নির্বিচার হচ্ছে, যে পাপাচার হচ্ছে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আন্দোলন করব, অভিযান করব, সংগ্রাম চালাবো অত্যাচারীদের বিরুদ্ধে। তৃতীয় নীতি। চতুর্থ নীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্ধারণ করলেন, সেটা হচ্ছে যে সমাজে, পরিবেশে যারা নোংরামি ছড়াবে, যারা পাপাচার করবে, যারা অশালীন কাজ করবে, অসামাজিক কাজ করবে, ওই সমস্ত অশালীন, অসামাজিক যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। আমরা হতে দেব না, অসামাজিক কাজ হতে দেব না, পাপাচার হতে দেব না। আমরা সমাজকে সভ্য তৈরি করব, সমাজে অসভ্যতাকে, বর্বরতাকে, উচ্ছৃঙ্খলতাকে আমরা দূর করব, তার বিরুদ্ধে আন্দোলন। মাথায় ঢুকছে না? কোথায় সেই সমস্ত আমার ক্লাবের বন্ধুরা যারা ক্লাবকে নিয়ে মাতামাতি করে, আজ যত ক্লাব তৈরি হয়েছে, যদি এই ক্লাবওয়ালারা, এই ক্লাবের সদস্যরা যদি এই নীতিমালার উপরে প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে মানুষ কি মানুষ, গরু ছাগলও অন্যায় করত না। এই ক্লাবের সদস্যরা এরা যদি এই নীতির উপরে প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে এই এলাকার মানুষ কি অন্যায় অত্যাচার করবে, পশু অন্যায় অত্যাচার করবে। একটা পশু অন্য পশুর উপরে হামলা করত। কিন্তু অনেক ভাইয়েরা আমাদের বলে, যখন ক্লাবের অনুষ্ঠান হয়, অনেক বন্ধুদের হাতে মাইক্রোফোন থাকে, যা মনে আসে বলতে থাকে। কি বলে? মনে করে মানুষকে আনন্দ দেওয়া, আনন্দ প্রদান করা, খুশি দেওয়া মানুষকে, এটা বিশাল পুণ্যের কাজ, বিশাল সওয়াবের কাজ।
বহুত বড় ইবাদত, মানুষকে খুশি করানো, আনন্দ দেওয়া মানুষকে। অবশ্যই মানুষকে আনন্দ দেওয়া এটা ভালো কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরু ওয়া লা তুনাফিরু ওয়া ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু। মানুষকে খুশি দাও, সুসংবাদ দাও। মানুষকে এমন কিছু করো না সে ঘাবড়িয়ে উঠবে, আটকে উঠবে, চমকে উঠবে। ওয়ায়াসসিরু ওয়া লা তুআসসিরু, মানুষের উপরে আসানি করো, কঠোরতা অবলম্বন করো না। তাদের সাথে নরমি করো, তাদের সাথে কঠোরতার সাথে ব্যবহার করো না। কিন্তু ওই সমস্ত বন্ধুদের আমি বলছি, যদি বৈধভাবে, যদি শরীয়ত সম্মতভাবে আপনি মানুষকে খুশি পৌঁছান, খুশি প্রদান করেন, আনন্দ দেন, তাহলে এটা ভালো। এর মানে এটা নয় কাউকে খুশি দেওয়ার জন্য আমি পাপ করব, আমি অন্যায় করব, কাউকে খুশি দেওয়ার জন্যে আমি শরীয়তের হুকুম লঙ্ঘন করব, শরীয়তের কানুনকে আমি ভঙ্গ করব, ভেঙে দেব, শরীয়ত হাদিস কোরআনের বিরুদ্ধাচরণ করে, হাদিস কোরআনের বাইরে গিয়ে আমি কাউকে খুশি দেব, এ খুশি না যায়, এটা হারাম। আজকে হিংসা গেড়িয়ায় মেয়েদের হাডুডু খেলাচ্ছে, সেটা একটা ক্লাব। খবর নেই আমি মিথ্যা বলছি নাকি? বলুন, ওদের মাথায় এই পোকা ঢুকে আছে যে এই যুবতী মহিলাদেরকে দিয়ে বিবাহিতা অবিবাহিতা মহিলাদের কবাডি খেলানো হচ্ছে, দেখছে কে? তাহলে আমাদের মতো আপনাদের মতো 60 বছর থেকে নিয়ে 20 বছর পর্যন্ত সমস্ত পুরুষেরা ওই লোভনীয় ওই যুবতীদের খেলা দেখছে, এটাতেও তো সবাই খুশি পাচ্ছে, আনন্দ উপভোগ করছে। তাহলে এটা মহান সওয়াবের কাজ, বিশাল বড় নেকির কাজ মনে হয়। শরীয়তের গণ্ডির মধ্যে থেকে শরীয়তের হুকুম মোতাবেক যদি আপনি কাউকে খুশি পৌঁছান, কাউকে আনন্দ দেন, তাহলে এটা ভালো কাজ, এতে সব কিছু না কিছু পাবেন। কিন্তু শরীয়তের বাইরে আপনি হিরোইনকে ডাকাচ্ছেন, সেলিব্রিটিকে ডাকাচ্ছেন, আর তার আগমনের, তার দর্শনের, তার ভিজিটের মজা নিচ্ছেন। আপনি বলছেন যে আমি তো আনন্দ দিচ্ছি মানুষকে। আহ, কি আনন্দ, আয়রে আনন্দ। যাই হোক, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূল 4টি নীতিমালা নির্ধারণ করেছিলেন ক্লাবের, আমি সেই 4টি নীতিমালার উপরে একটু কথা বলবো আমার বক্তা ভাইয়ের আসার অপেক্ষায়। প্রথম, নবীজি যে নীতিটা নির্ধারণ করেছিলেন সেটা কি, যে আমরা
মানুষের কাছে দাঁড়িয়েছে। একজন অত্যাচারিত, একজন উপেক্ষিত, একজন গরিব, একজন অসহায়, সমাজে গণ্যহীন মানুষ, গরিব ফকির মানুষ আজ একটা ক্লাবের যদি দ্বারস্থ হয়, কোন ক্লাব সেই গরিব মানুষের কথায় গুরুত্ব দেয়, তার প্রতি ভ্রুক্ষেপ করে, তার কথা শোনে? একটা গরিব মানুষও যদি কোনো ক্লাবে বিচার দেয় তো প্রথমে কোট লাইন থেকে ভিতর থেকে বলবে, কি দিচ্ছ বলো, কি দিচ্ছ বলো, মাল খাওয়াতে হবে। আজ আমাদের ক্লাবগুলো শুধু গুনাহ পাপাচারের উপরে প্রতিষ্ঠিত। যেই পাপের বিরুদ্ধে, যেই সমস্ত পাপকে উৎখাত করার জন্য, শেষ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল, আজ সেই ক্লাবের সেই সদস্যরা যারা নিজেদেরকে আল্লাহর নবীর এত আশিক মনে করে, তারা সেই সমস্ত পাপকে প্রতিষ্ঠিত করছে। একদম নিয়মিতভাবে কত ক্লাব রয়েছে যারা সুদের পয়সা খাটাচ্ছে, আপনারা জানেন না? সুদে পয়সা খাটানো হচ্ছে। দুটো পরিবারের ঝগড়া মীমাংসা করে দেওয়ার জন্য, একটা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে বিচার পাইয়ে দেওয়ার জন্য লাখ লাখ টাকা দালালি খাওয়া হচ্ছে, হয়নি? এগুলো কি আপনি ঢাকা দিতে পারবেন? এগুলো অন্যায়, অত্যাচার নয়? ক্লাবে যারা বিচার নিয়ে আসে, শরণাপন্ন হয়, পার্টি দেখা হয়, পার্টি কত মজবুত, মাল কত দিতে পারে। এ থানা থেকে কম নয় ক্লাবগুলো, তার বড় বাবু থেকে নিয়ে কনস্টেবল পর্যন্ত মাল ভাগ করে নিতে হবে। আজ আমাদের ক্লাবগুলোর সেই একেবারে সেম অবস্থা, সেই পরিস্থিতি আমাদের দাঁড়িয়েছে। আজ এই ক্লাবগুলো বাৎসরিক তারা একটা ক্রীড়া অনুষ্ঠানের নামে, খেলাধুলার নামে বিশাল একটা বাৎসরিক অনুষ্ঠান করছে। মনে অনেক ব্যথা রয়েছে, এই ব্যথা নিয়ে বলছি, দুটো ক্লাবের যে বাৎসরিক বাজেট হয়, আল্লাহর কসম আমার মাদ্রাসার বাৎসরিক বাজেট অত নয়। হায় রে, আমরা মুসলমান কত পাপের সহযোগিতা করব, কত পাপীদের সহযোগিতা করব, কি মুখ আল্লাহর কাছে দেখাবো? কষ্ট হয় সেই সমস্ত দাতা ভাইদের উপরে যারা লক্ষাধিক টাকা এই সমস্ত ক্লাবের অনুষ্ঠানে সাদরে দিয়ে দেয়। আর আমরা মৌলবি সাহেবরা যদি মাদ্রাসার জন্য যাওয়া হয়, তখন মুখটা বাংলার 5 হয়ে যায়।
অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লাব তৈরি করেছিলেন। আজ অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য ক্লাবগুলো। ভুল ভুল, অন্যায় অন্যায় মানতে হবে। যদি আপনার মধ্যে এক সরিষা পরিমাণও যদি ঈমান থাকে, সততা থাকে, তাহলে আপনাকে মানতে হবে এটা ভুল। বন্ধু সকল, আমি আজ এই দুঃখে এই জন্য বলছি, আপনারা আমার রক্ত, আপনারা আমার ব্লাড, আপনারা আমার বন্ধু, আপনারা আমাদের ছেলে, আপনারা আমাদের আমার জাতির ভবিষ্যৎ। কি করেছেন জাতির জন্য, কি করেছেন আগাম প্রজন্মের জন্য? একটা ক্লাব হলো, ওই 5টা কম্বল দিয়ে দিলে, 15টা শাড়ি দিয়ে দিলে, ওইটা সমাজের অনেক বড় কাজ হয়ে যাচ্ছে। ওতেই সবার দুঃখ শেষ হয়ে যাবে, ওতেই সবার গরিবি দূর হয়ে যাবে, ওতেই সমাজ একেবারে সুশৃঙ্খল হয়ে যাবে, ভদ্র হয়ে যাবে, শিষ্টাচার হয়ে যাবে। সমাজে শিক্ষার বিকাশের জন্য কোন ক্লাব কি করেছে? সমাজকে সততায় আনার জন্য, সমাজে সততা প্রতিষ্ঠিত করার জন্য কি করেছে? দুঃখের বিষয়, হক কথা আজ আমাদের কাছে বলারও মুখ নেই যে হক কথা বলতে পারবো, বড় গলায় হক কথা বলতে পারবো, এটুকু আজ আমাদের মুখ নেই। অতএব ভাই, ক্লাব এটা সুন্নত নবীর, যদি সুন্নত মোতাবেক ক্লাব পরিচালিত করেন, আল্লাহর কসম বলছি, একটা মাদ্রাসা পরিচালনা করাতে যা সব পাওয়া যাবে, আপনিও একটা ক্লাব পরিচালনা করতে গিয়ে ততটাই সেই পরিমাণ সব পাবেন। উলঙ্গ নাচ করা, সেলিব্রিটিদেরকে অগাধ সম্মান করে লাখো লাখো টাকা শুধু ক্লাবের সুনাম অর্জনের জন্য ব্যয় করে দেওয়া, এটা সমাজের টাকা, জাতির টাকার অপচয় হচ্ছে, জাতির অর্থের অপচয় হচ্ছে। কি ভালো কাজে আপনারা এই লক্ষাধিক টাকাগুলো খরচা করছেন? কি এর বেনিফিট রয়েছে, কি এর ফিডব্যাক রয়েছে, কি পাওয়া যাবে ভবিষ্যতে? ভাই সকল, আমি কথা বাড়াবো না, এই 2-4 কথা আপনাদের সম্মুখে আমি শুধু ক্লাব সম্পর্কে হাদিস কোরআনের কি নির্দেশনা রয়েছে, হাদিস কোরআনের কোথায় কি রয়েছে, খুব সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম। আমি হাত জোড় হাত করে করজোড়ে আমি বলবো সমস্ত ক্লাবের বন্ধুদের যে ভাই, আপনারা সংযত হন, সামাজিক কাজে, জাতির উন্নয়নে আপনারা এই অর্থগুলো ব্যয় করুন। তাহলে আপনারা ইহজগতেও আর সেই পরকালেও ইনশাআল্লাহ সুসম্মানিত হবেন, সওয়াবের অধিকারী হবেন। শুধু নাম কা ওয়াস্তা 2-4টে গরিবকে শাড়ি
অতএব আমি আজকে আমার এই ইউনিক ক্লাবের ছোট্ট ছোট্ট কচি কাঁচা উদীয়মান তরুণ যুবকদের আমি শুকরিয়া আদায় করছি যে কমপক্ষে এরা তো একটা জায়গায় থেকে একটা দিনই অনুষ্ঠান, একটা দিনই জলসা মহতি সভা, এত বড় বড় আলেম ওলামাদেরকে জমা করেছে, এটা একটা ভালো দিক, এটা একটা ভালো দিক অবশ্যই। কিন্তু যে কথাগুলো আমরা আলোচনায় আনছি, আপনাদের কর্তব্য দায়িত্ব যে এই কথাগুলোকে বাস্তবায়ন করা, ক্লাবের মধ্যে ক্লাবের রীতিনীতির মধ্যে ঢোকানো। আমরা অন্যায় ক্লাবে হতে দেব না, মদ খেতে দেব না ক্লাবে। কেন ক্লাবগুলো মদের আড্ডা? কেন মদের বাকায়দা ওখানে বৈঠক করা হবে, মদ খাওয়া হবে, মাগিবাজি করা হবে? এইটা কি ক্লাবের নীতি? এইরকম কড়াকড়ি নিয়ম করুন, নীতি তৈরি করুন, সমাজের উপকার হবে, জাতির উপকার হবে, সমগ্র মানুষ আপনার ক্লাব থেকে উপকৃত হবে। তাই ভাই, আপনারাও সমাজের সেবক, সমাজের কাজ করছেন, আমরাও সমাজের কাজ করছি। অতএব মিলেমিশে এইভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করি। ইনশাআল্লাহ আমরা সর্বদা, সর্বক্ষণ, সর্বত্র সম্মানিত হব। ভাই, আপনাদের সম্মুখে আমি আপনাদের বন্ধু বলুন আর ভাই বলুন, চাচা বলুন, যাই বলুন, আমার হক, আমি এই যে একজন আলেম বিধায়, আপনাদের ইমাম বিধায়, আপনাদের দেশের একজন বন্ধু, এই হিসেবে আমি এই কথাগুলো বললাম। অতএব এটা মাইন্ডে নেওয়ার জন্য বলিনি, এটা বাস্তব, যেটা আমার বলার দরকার ছিল আমি বলেছি। অতএব ভাই, যদি কেউ দুঃখিত হন, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর জন্য বলেছি, আমাকে ক্ষমা করবেন। কিন্তু একবার অবশ্যই ভাববেন যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। যাই হোক, আমি আমার এই ক্ষুদ্র বক্তব্যের এইখানে ইতি টানলাম, আমার কথা আমি শেষ করলাম। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমার দিল ভাই বসে আছেন, উনারই কথা তো শোনার দরকার রয়েছে। আবার इंशाअल्लाह माइक उन्हें आसमें। हाँ, दिल खैराबादी, मैं तह दिल से हजरत का शुक्रिया अदा करता हूँ कि आपकी तशरीफ़ आवरी हमारी सरजमीन के लिए बाबरकत हो। हम फिर आपका आइंदा इंतज़ार करेंगे। अल्लाह आपकी ज़िंदगी को सलामत रखे। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाह रब्बिल आलमीन। आँखों में बस के दिल में समा कर चले गए, आँखों में बस के दिल में समा कर चले गए, ख्वाबिदा ज़िंदगी थी जगा कर चले गए। हम हज़रत के लिए दुआ करते हैं कि हज़रत